হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বন্ধুরা, আজকে আমরা দেখব হাইব্রিড ধানের ফলন যে কেমন হয়েছে, সেটা সেই ধানগুলো সম্বন্ধে দেখবো আর কি। তো এই হচ্ছে সেই হাইব্রিড ধান। মূলত এই ধানগুলো একটু আগেই হয়, সেই কারণে কৃষক ভাইরা একটু এই ধানগুলো লাগায়, কারণ আগুর ফলন ওরা আলু গাঁতে পারবে এবং মরিচ গাঁতে পারবে, আগুর অধিক লাভবান হতে পারবে। মূল কথা যেটা হচ্ছে সেটা হচ্ছে অধিক লাভবান হবে। তো এই হাইব্রিড ধান লাগালে কিন্তু একটা উপকার হয়, সেটা হচ্ছে এক জমিতে 3টি আবাদ করা যায়। মানে 2টা ধান একবার হচ্ছে আপনারা মরিচ আলু এগুলো লাগাতে পারেন, আগুর লাগাতে পারেন। আবার মরিচ আলু তোলার পর আবার ধান লাগাতে পারেন। দেখা যাচ্ছে যে বছরে 3টে আবাদ হচ্ছে। তো সেহেতু কিন্তু হাইব্রিড ধানটা একটু কম হওয়ার কথা, কারণ যেখানে 40 দিনে মনে করেন যে একটা আবাদ করতে আপনাকে 50 দিন লাগবে, সেখানে যদি 40 দিনে হয় সেহেতু তো একটু কম হবে, কারণ তার পুষ্টিগুণ একটা আছে না, সারটার একটু কম টানে আর কি। তো এই যে দেখেন ধানে কিন্তু রোগ আক্রান্ত করে ফেলছে, এগুলো হচ্ছে ক্ষয় ফুটছে। তো এই ধানগুলো কিন্তু মানে বের হওয়ার আগেই স্প্রে করা উচিত ছিল। তো এখন আর এগুলো রক্ষা পেলাম না, যেহেতু ধান পেকে আসছে আর কি, কয়েকদিনের মধ্যে 2-4 দিনের মধ্যে কাটা যাবে। তো এগুলো হঠাৎ ধরছে, এগুলো কোনো ব্যাপার না, সবগুলোতে ধরে নেই, 2-1টা ধানে ধরছে। এই যে দেখেন এগুলো কিন্তু ক্ষয় ফুটছে, মানে ধানটা যেটা ধরবে দেখবেন যে ধানটা ক্ষয় ফুটছে ওই ধানটা কিন্তু পুরোপুরি নষ্ট। এই যে দেখেন কত দূর পর্যন্ত কাটছে। এই যে হলুদ বর্ণ আকার যে ধারণ করছে, ওটা পুরোটাই কিন্তু হাইব্রিড ধান ক্ষেত। তো আমরা যেই ধানগুলো লাগাই আর কি, সেই ধানের তুলনায় কিন্তু এই ধানগুলো একটু কম হবে, কারণ এই ধানগুলো দেখেন এখনও বেরই হয়নি। এই যে দেখেন চারদিকে এই ধানগুলো এখনও বের হয়নি, এই চারদিকে সবুজ হয়ে আসছে, একটা ধানও এখনও বের হয়নি। এই যে দেখেন পুরা তোলাটা দেখেন, এখনও একটা ধানও বের হয়নি। একটা ধান তো বের হয় কিন্তু, আর এই যে দেখেন ওনারা ছবি তুলছে ওনারা এদিকে। এই যে দেখেন এখানে মাঝখানে এই ধানটা পেকে গেছে, কারণ এই জমিগুলো কিন্তু উঁচু জমি, তো সে কারণেই ওনারা এখানে কাটছে। আর এই 2-1টা ক্ষয় পড়ছে, তো একটু সমস্যা না, কারণ এই জমিগুলোতে তাড়াতাড়ি ওরা ধান কাটার পর ওনারা আলু গাড়বে আর কি। গতবারে আলুর দাম বেশি হয়, ওনারা এখানে আলু লাগানোর জন্যই আর কি হাইব্রিড ধানগুলো লাগাইছে। তো হাইব্রিড ধানগুলো কিন্তু একটু ফলন কম হয়, যদিও জমিতে দেখবেন যে 10-15 মন, 16 মন, 17-18 মন ধান হয়, তবু অনেকটা লাভবান হয় কৃষক, কারণ এদিকে মনে করেন যে আর একটা আবার তুলতে পারতেছে ওনারা। তখন দেখবেন যে এদিকে লস, যদিও লস তো হয় না, যদিও মনে করেন যে কিছু লস মনে করে পরবর্তী আবাদটা দিয়ে আবার আসল লাভ উঠে আসে, সমস্যা হয় না। তো সে কারণে মূলত এই ধানগুলো লাগানো হয়। আর হাইব্রিড ধান লাগানোর একটাই উপকার, সেটা হচ্ছে আপনারা অগ্রিম ধান পাচ্ছেন। আপনাদের যদি ঘরে চাল না থাকে, এই ধান সিদ্ধ করে আবার চাল পাবেন, এবং এরপরে যে জমিটা খালি হবে এখানে আপনারা অন্য সবজি বা অন্য কিছু আবাদ চাষ করতে পারবেন। এবং এই যে কারিয়া, যেটা ধান মানে খড়টা বলি আমরা, এগুলো কিন্তু কাঁচায় বিক্রি হয়, কারণ যখন দেখবেন যে আপনারা আগাম ধান লাগাবেন তখন কিন্তু মানে আডি বলি আমরা, সেই আডিগুলো মনে করেন যে বাজারে বিক্রি হয়, একটা আডি দেখবেন যে 10 টাকা করে। তো এই যে ধান খেতে কিন্তু পোকা ধরে ফেলছে মোটামুটি, এগুলো পোকা আগেই মারা গেছে, এগুলো স্প্রে করা আগে ওষুধ করা উচিত ছিল আর কি। যখন ধান বের হয় তখনই স্প্রে করা উচিত ছিল। তো বর্তমানে এগুলো ভেবে আর কোনো লাভ নেই, যেহেতু এগুলো মরে গেছে, এগুলোর কাজ শেষ। এখন ধান মোটামুটি পেকে গেছে, এখন এগুলো চিন্তা করে লাভ নাই আর কি। তো এগুলো কিছুদিনের মধ্যে কাটবে আর কি। তো এগুলো কিন্তু কারিয়া বেচলেও অনেক টাকা লাভ করা যায়। দেখেন কত দূর পর্যন্ত ধানগুলো লাগবে, পুরো 1.5 থেকে 2 বিঘার মাটি লাগাইছে আর কি ওনারা আলু গাড়ার জন্য। তো ভিউয়ার্স, এই হচ্ছে অবস্থা। হাইব্রিড ধান কিন্তু মনে করেন যে আমরা যে ধানগুলো লাগাইছি এগুলোর থেকে একটু কম হবে, কারণ এই ধানগুলো আগাম হয়ে যাচ্ছে, সেই কারণে একটু মনে করেন যে সার কীটনাশক একটু কম দিতে হয় তাড়াতাড়ি হওয়ার কারণে। তো ভিউয়ার্স, এই হচ্ছে অবস্থা। আপনারা হাইব্রিড ধান লাগাতে পারেন, অধিকারে লাভবান হতে পারেন। তো সবাই ভালো থাকবেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ভিউয়ার্স, আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।